হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মাস্টার টেলার নব। তোমাদের সকলকে আর্ট টেলারিংয়ে জানাই স্বাগত। তোমরা যারা নতুন নতুন টেলারিংয়ের কাজ শিখছো বা এই কাজটি শিখতে চাইছো, তাদের জন্য আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। গত ভিডিওতে আমরা জেনেছি হু ইজ এ টেলার, অর্থাৎ একজন টেলার আমরা কাকে বলবো, অ্যান্ড ইম্পর্টেন্স অফ এ টেলার, অর্থাৎ একজন টেলারের গুরুত্ব বা ভূমিকা কতখানি। আজকে আমরা সেরকমই একটি অন্য বিষয়ে জানব। আজকে আমরা জানব টেলারিংয়ের কাজ আমরা কেন শিখব। হোয়াই শুড ইউ লার্ন টেলারিং? দেখো, একটা কথার সঙ্গে তোমরা আমার সঙ্গে একমত হবে যে জামা থাকলে হাতের কাজ, তার হয় না ভাতের অভাব। আমরা যারা ৮০-র দশকে বা ৯০ দশকে বা ঠিক তার পরে পরে বড় হয়েছি, তারা প্রায় শুনে থাকবে পরিবারের কোনো বিশিষ্ট গুরুজন বা এলাকার কোনো বিশিষ্ট বয়স্ক ব্যক্তিরা তারা প্রায় এ কথাটা ছোটদের বলে থাকতো যে পড়াশোনার পাশাপাশি একটা হাতের কাজ শিখে রাখা ভালো। আজ ২০২৫-এ দাঁড়িয়ে আমি মনে প্রাণে সেই কথাটাকে বিশ্বাস করি এবং তাদের সেই অভিজ্ঞতাকে সম্মান করি। কেননা বর্তমানে যেখানে একজন শিক্ষিত মানুষে জীবনে সরকারি চাকরিও নিশ্চয়তা দিতে পারে না, সেখানে আমার মনে হয় যে কোনো হাতের কাজ মানুষের জীবনে, মানুষের জীবন ধারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। তবে এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন টেলারিংয়ের কাজ শিখি? হাতের কাজ তো অনেক ধরনের আছে, আমরা কেন সেলাই এবং কাটিং এইসবের কাজ শিখব? দেখো, প্রত্যেক হাতের কাজেরই একটা আলাদা আলাদা গুরুত্ব, অ্যাডভান্টেজ আছে, আর মানুষের ইন্টারেস্ট বিভিন্ন রকম। তাই যে কাজের প্রতি, যে হাতের কাজের প্রতি যার ইন্টারেস্ট যেরকম, সে সেই হাতের কাজই শিখতে পারে। তবে একজন মাস্টার টেলার হিসেবে আমি বলতে পারি, অন্যান্য হাতের কাজের মতোই টেলারিংয়ের কাজেও যোগ্য সম্মান পাওয়া যায় এবং সবচেয়ে বড় কথা, সৎ ও সুন্দরভাবে জীবিকা নির্বাহ করা যায় এবং নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। তো টেলারিংয়ের কাজ শিখে আমরা যেমন নিজেদের জন্য বা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য নতুন নতুন পোশাক বানিয়ে দিয়ে একটা আলাদা আনন্দ অনুভব করি। আমার মনে হয় ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই অনুভব থেকেই টেলারিংয়ের কাজের সঙ্গে যুক্ত হয়। তবে টেলারিংয়ের কাজে আরও অনেক বেনিফিটস আছে। তাই বেনিফিটসগুলো আমরা জানলে বুঝতে পারবো কেন আমরা টেলারিংয়ের কাজ শিখব। তার এখন আমরা টেলারিংয়ের বেনিফিটসগুলো জানব। টেলারিংয়ের বেনিফিটসগুলোকে আমরা ৩ ভাবে আলোচনা করতে পারি। যেমন প্র্যাকটিক্যাল বেনিফিটস, ক্রিয়েটিভ অ্যান্ড পার্সোনাল বেনিফিটস এবং কেরিয়ার অপরচুনিটিস। প্রথমেই আসি প্র্যাকটিক্যাল বেনিফিটসে। টেলারের কাজে প্র্যাকটিক্যাল বেনিফিটস বলতে ব্যবহারিক সুবিধা। এই কাজে প্রচুর ব্যবহারিক সুবিধা আছে। কীরকম? যেমন কাস্টম ক্লোদিং অ্যান্ড অল্টারেশন, অর্থাৎ
টেলারিংয়ের কাজ শিখলে আমরা যে কোনো ব্যক্তির শরীরের মাপ অনুযায়ী একদম ফিটেড পোশাক বানিয়ে দিতে পারি, যা সেই ব্যক্তির ব্যক্তিত্বকে তুলে ধরে। এবং প্রয়োজনে আমরা অল্টারেশনও করতে পারি, যেমন ছোট বড় করা বা কিছু সংযুক্ত করা ইত্যাদি ইত্যাদি। যদি আমার টেলারিংয়ের কাজ জানা থাকে তাহলে এগুলো আমরা সহজেই করে ফেলতে পারি। দ্বিতীয়ত, এটা খুব বাস্তব কথা, সেটা হচ্ছে কস্ট সেভিংস। টেলারিংয়ের কাজ জানা থাকলে অনেক ব্যয় সংকুলান হয়। যেমন বাইরে থেকে কোনো নতুন পোশাক কিনতে গেলে তা খুবই ব্যয় সাপেক্ষ এবং বারবার পোশাক আমাদের কিনতে হয় এবং সেটা খুবই খরচ ব্যয় সাপেক্ষ হয়। কিন্তু টেলারিংয়ের কাজ জানা থাকলে আমরা যে কোনো সময় খুব অল্প খরচে জিনিসপত্রের অপচয় রোধ করে আমরা সুন্দর সুন্দর পোশাক নিজের পছন্দ মতো বানিয়ে ফেলতে পারি। তৃতীয়ত, দেখো, টেলারিংয়ের পোশাক কিন্তু একটা স্থায়িত্ব দেয়, অর্থাৎ এর লংজিভিটি অনেক বেশি যে কোনো একটা রেডিমেড পোশাকের চেয়ে। অর্থাৎ সাস্টেনেবিলিটিস, অর্থাৎ স্থায়িত্ব প্রদান করা। চতুর্থত, টেলারিংয়ের কাজে একটা খুব বড় বেনিফিট হচ্ছে ইনকাম জেনারেশন। এটা একটা অতিরিক্ত উপায়ের পথ। আমি এরকম অনেক মহিলাকে দেখেছি আমাদের এলাকার মধ্যেই, যারা সংসারের সমস্ত কাজ সামলে কোনো রেডিমেড কারখানার সঙ্গে বা কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে, যেমন ধরো পেটিকোট তৈরি করা বা ম্যাক্সি তৈরি করা ইত্যাদি সেলাই করে তারা মাসে একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করে, যার দ্বারা তাদের পরিবারের অনেক আর্থিক সাশ্রয় হয়। ছেলে মেয়েদের পড়াশোনা বা অন্যান্য যে কোনো কাজে খুবই সুবিধা হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট দিক। ছেলেরাও যারা হয়তো অন্য কাজের সঙ্গে যুক্ত কিন্তু সেলাইয়ের কাজটা তারা জানে, তাই অতিরিক্ত সময় তারা এই কাজটাকে কাজে লাগিয়ে তারা অতিরিক্ত উপার্জন করতে পারে। এবার আসি ক্রিয়েটিভ অ্যান্ড পার্সোনাল বেনিফিটসে, অর্থাৎ ব্যক্তিগত সুবিধা এবং সৃজনশীলতা। আমরা জানি টেলারিংয়ের কাজ অত্যন্ত সৃজনশীল একটা কাজ। এখানে প্রতিনিয়ত মানুষের চাহিদা, পছন্দ, রুচি অনুযায়ী একজন মাস্টার টেলারকে অনেক রকম নতুন নতুন ড্রেস ডিজাইন করতে হয়। তাই এই কাজটি খুবই এটা ব্যক্তির চরিত্রের মধ্যে একটা সৃজনশীলতা তৈরি করে, সৃজনশীলতা ভাবকে খুব উন্নত করে। তৃতীয়ত, প্রবলেম সলভিং। সেলাইয়ের কাজ বা টেলারিংয়ের কাজ জানা থাকলে তো জীবনে বা কোনো পোশাক নির্মাণের ক্ষেত্রে নানান রকম ছোটোখাটো প্রবলেম আমরা অতি সহজেই সলভ করে ফেলতে পারি। তৃতীয়ত, দেখো, টেলারিংয়ের কাজ কিন্তু যেহেতু একটা সৃজনশীল কাজ এবং মানুষকে খুব মনোযোগী করে তোলে, সেই হিসেবে এটি মানুষের মধ্যে
আত্মপ্রত্যয়কে অনেক বাড়িয়ে তোলে, অর্থাৎ নিজের কনফিডেন্স লেভেলকে অনেক বাড়িয়ে দেয়। সে অনুভব করে যে আমি কিছু পারি বা আমার দ্বারা কিছু সম্ভব। যারাই এই কাজের সঙ্গে যুক্ত তাদের মধ্যে এই অনুভবটা আসে। এবারে চতুর্থত, দেখো, যেহেতু এই কাজটা খুব মনোযোগ সহকারে করতে হয়, সেই হিসেবে এইটা কিন্তু মানুষের অনেক চাপ বা মানসিক চাপ কমাতে পারে। সেই হিসেবে স্ট্রেস রিডাকশন করে কিন্তু টেলারিং এর কাজ। এবার আসি ক্যারিয়ার অপরচুনিটিতে। দেখো, টেলারিং এর কাজে প্রচুর কাজের সুবিধা আছে। কিরকম? যেমন প্রথমেই টেলারিং এর কাজ যদি কারো ভালো জানা থাকে, সে সহজেই ফ্যাশন ডিজাইনে নিজেকে যুক্ত করতে পারে। আর এখন তো ফ্যাশন ডিজাইন বর্তমানে সারা বিশ্ব জুড়ে খুব বড় একটা, খুব ভালো একটা পেশা। তাই সেই হিসেবে টেলারিং এর কাজ জানা থাকলে অতি সহজেই ফ্যাশন ডিজাইনে নিজেকে ইনভলভ করতে পারে। দ্বিতীয়ত, ড্রেস মেকিং। যে কেউ টেলারিং এর কাজ ভালোভাবে শিখে নিজস্ব একটা শখ, সেটা ভাড়া নিয়ে হোক বা নিজস্ব দোকান স্থাপন করে হোক, ড্রেস মেকিং এর কাজ অর্থাৎ শার্ট, প্যান্ট, স্যুট ইত্যাদি বানিয়ে নিজের উপার্জন বা জীবিকা নির্বাহ করতে পারেন। এটা অতি সহজেই করতে পারে। তৃতীয়ত, আমি এমন অনেককে দেখেছি যারা শুধু অল্টারেশনের কাজ করে জীবিকা নির্বাহ করে। তাই কেউ অল্টারেশন করেও টেলারিং এর কাজ শিখে যথেষ্ট উন্নতি করতে সক্ষম। চতুর্থত, এই টেলারিং এর কাজ যদি ভালো জানা থাকে, তাহলে যে কেউ একজন যে কোনো টেলারিং স্কুলে টিচার হিসেবে নিজেকে নিয়োগ করতে পারে। এরকম প্রচুর টেলারিং স্কুল আছে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে। সেখানে অনেক সময় দক্ষ টিচারের প্রয়োজন হয়। তাই যে ভালো কাজ জানে সে একজন টিচার হিসেবেও এখানে উপার্জন করতে পারে। এছাড়া যদি শেখা না হয়, নিজের জন্য নিজেও একটা সুইং স্কুল স্থাপন করতে পারে। তাই ওপেন ইওর ওন সুইং স্কুল, নিজের কোনো সুইং স্কুল তৈরি করতে পারে। তাহলে এতগুলো সুবিধা বা বেনিফিটস আছে টেলারিং এর কাজের মধ্যে। সুতরাং যে কেউ এই সেলাইয়ের কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আর সেলাইয়ের কাজ এমন কিছু কঠিন কাজ না যা মানুষের পক্ষে অসম্ভব। তাই অতি সহজেই টেলারিং কাজের মধ্যে মানুষ নিজেকে ইনভলভ করতে পারে। তবে শেষমেশ আমি একটা কথা বলতে পারি, অনেকেই এখন বিশেষ করে ছেলেরা টেলারিং কাজের প্রতি একটু অনীহা প্রকাশ করে। মেয়েদের মধ্যে প্রচুর আগ্রহ এখন চোখে পড়ার মতো, কিন্তু ছেলেদের মধ্যে টেলারিং এর কাজ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। কেননা ভবিষ্যতে এই কাজের মাধ্যমে কতটা নিজের কেরিয়ারকে তৈরি করতে পারবে, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব
একটা কাজ করে। কিন্তু আমি একজন মাস্টার টেলার হিসেবে বলবো যে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। কারণ পোশাক নির্মাণ বা পোশাক মানুষের একটা ন্যূনতম চাহিদার মধ্যে পড়ে। মানুষের তো ৩ টে মূল চাহিদা: খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। তা টেলারিং হচ্ছে বস্ত্রের সঙ্গে রিলেটেড। সুতরাং এই চাহিদা নিরন্তর থাকবে। টেলারিং এর কাজের মাধ্যমে যে কেউ নিজের কেরিয়ার তৈরি করতে পারে অতি সহজেই। তাই এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত নয়। এই চাহিদা কোনোদিনই শেষ হবার নয়। যদি মানুষ একটু সাহস করে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে একটু আপডেট রেখে, আর পরিশ্রম তো যে কোনো কাজের মূল অঙ্গ, সেটা যদি বজায় রাখে, যে কেউ টেলারিংয়ের কাজের মাধ্যমে নিজের রুজি রোজগারের ব্যবস্থা অতি সহজেই করতে পারে। আজ এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং কিছু কাজে দেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। থ্যাংক ইউ।